আমরা চলে এসেছি পানিহাটির মহোৎসবতলা ঘাটে, যেখানে কাল হচ্ছে 27 তারিখ, 27শে জুন 2026। আর এখানে কাল হবে দণ্ড মহোৎসব, তার প্রিপারেশন চলছে চারিদিকে। চারিদিকে সিআরপিএফ জওয়ান, পুলিশে 6 লাখ। কালকে সকালে প্রচুর ভিড় হবে এখানে। ওইখানটা ব্লক করে দিয়েছে। সব মালসা সাজিয়ে রাখা হয়েছে, এই মালসায় করে প্রসাদ বিতরণ হবে। এই যে সব মালসা সাজিয়ে রাখা হয়েছে এখানে, এই মালসায় করে প্রসাদ বিতরণ হবে। আর এখানে সব দমকলের গাড়ি, পুলিশের গাড়ি আজকেই চলে এসছে। আজ হচ্ছে 26শে জুন 2026, কাল 27শে জুন পানিহাটিতে মহোৎসব, দণ্ড মহোৎসব, যেটা 500 বছর আগে চালু হয়েছিল। সেই মহোৎসব এখনও চলছে। আর সেই মহোৎসব উপলক্ষে সব ভক্তদের সমাগম শুরু হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হুগলি নদীর ঘাট, পানিহাটি ঘাট। আর এই যে সব ভক্তদের সমাগম হয়েছে। দণ্ড মহোৎসবে আগের দিন, আজকে 26শে জুন, একবার পানিহাটি ঘাটে ভক্তদের ভিড় দেখুন। দীর্ঘকাল প্রায় 500 বছর ধরে পানিহাটি চিরাদই উৎসব বা দণ্ড মহোৎসবের জন্য বিখ্যাত। শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ মহাপ্রভু স্মৃতি বিজড়িত এই উৎসবটি বৈষ্ণব সম্প্রদায়ের কাছে অত্যন্ত ধর্মীয় গুরুত্ব বহন করে। প্রতি বছরের মতো এবছরও জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশ তিথিতে হুগলি নদীর তীরে অবস্থিত মহোৎসবতলা ঘাটে এই উৎসবটি অনুষ্ঠিত হবে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার শিষ্য ভক্তদের নিয়ে এই উৎসবে অংশগ্রহণ করতেন। শ্রী রামকৃষ্ণ কথামৃত এবং শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে এই ঘটনার উল্লেখ রয়েছে। শ্রী চৈতন্যদেব দুবার পানিহাটির মহোৎসবতলা ঘাটে যাত্রা বিরতি করেছিলেন। একবার 1515 খ্রিস্টাব্দে পুরী যাওয়ার পথে এবং অন্যবার পুরী থেকে গৌড় হয়ে বৃন্দাবন যাওয়ার সময়। তিনি কার্তিক মাসে এখানে এসে তার শিষ্য রাঘব পণ্ডিতের বাড়িতে অবস্থান করেছিলেন। রাঘবের বাড়িতে শ্রী চৈতন্যের পূজিত মদনমোহন বিগ্রহ এবং মাধবীলতার আচ্ছাদনে ঢাকা রাঘবের সমাধি উভয়ই আজও রাঘব ভবন বা পাটো বাড়িতে দেখা যায়। 1516 খ্রিস্টাব্দে গৌড় অঞ্চলে প্রেমধর্ম প্রচারের উদ্দেশ্যে পরিভ্রমণকালে শ্রী নিত্যানন্দও এখানে এসেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভুর পানিহাটিতে আগমনের কথা শুনে সপ্তগ্রামের জমিদার রঘুনাথ দাস পানিহাটিতে দেখা করতে এসেছিলেন। ভগবান বলরামের অবতার শ্রী নিত্যানন্দ প্রভু গঙ্গার ধারে একটি বট গাছের নিচে ভক্তমণ্ডলী পরিবেষ্টিত হয়ে উপবিষ্ট ছিলেন। রঘুনাথ দাস কাছে যেতে ইতস্তত বোধ করছিলেন, কিন্তু অবশেষে নিত্যানন্দ প্রভু তাকে দেখতে পান এবং ডেকে পাঠান। নিত্যানন্দ প্রভু কৌতুক করে তাকে চোরের মতো লুকিয়ে থাকার জন্য অভিযুক্ত করেন এবং দণ্ড হিসাবে ভক্তদের দই ও চিড়া পরিবেশন করে একটি উৎসব পালনের আদেশ দেন।
1517 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে পালন হলো প্রথম পানিহাটির চিরাদই মহোৎসব। আজকে এই রাস্তা ফাঁকা দেখছেন, কালকে 27শে জুন পানিহাটি দণ্ড মহোৎসব। এইখানে পা ফেলার জায়গা থাকবে না সকালবেলা।